মানুষ খেতে পাইনি, 100 দিনের টাকা পাইনি, আবাস যোজনার ঘর পাইনি। তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো? আমাদের সঙ্গে কে ছিল? আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তারা আমাদের পাশে 24 ঘন্টায় 20 ঘন্টা দাঁড়াচ্ছে। আমরা কি করছি না করছি কি থাকছি আমাদেরকে দেখতে। তাহলে আজকে কেন এই দালালিটা হবে? কোন দালালি এখানে চলবে না, বিজেপি দালালি চলবেই না। বিজেপি হটাও। ববিদা, ফলতা বিধানসভায় আজকের নির্বাচন কমিশন থেকে কিছু প্রতিনিধি দল গিয়েছেন, তাদেরকে ঘিরে বিক্ষোভ হচ্ছে, এ বিষয়ে আপনার বক্তব্য কি? এ বিষয়ে কি বক্তব্য? এটা নতুন কোনো কথা নয়। এর আগেও মাননীয় যিনি ডক্টর সুব্রত গুপ্ত যিনি গিয়েছিলেন রোল অফ দাবা, সেদিন ওরা প্ল্যানিং করেছিল যে ওনাকে ঘিরে বিক্ষোভ করবে। তা তিনি বিডিও অফিসে ছিলেন বলে আর ওরা বেশি কিছু করতে পারেনি, এবং আজকে গেছে প্ল্যান মাফিক সে একই রকম মেয়েদের সামনে রেখে তাদের 100 দিনের কাজ চাই। ঠিক লোকসভার কথা মনে করুন, লোকসভার সময় যখন আমি ফলতাতে একের পর এক বুথে ঢুকে ভিডিও ক্যামেরা অন্যদিকে ঘোরানো, ইভিএম মেশিনে অভিজিৎ দাস অফিস রাখা, সেই যখন ভিডিওগুলো তুলে বেরোচ্ছে, আমাকে ঠিক ফলতাতে এক জায়গায় 2.5 ঘন্টা এক জায়গায় 1.5 ঘন্টা আটকে রেখে দিল। ঠিক সামনে সেই মহিলারা ঝাঁটা হাতে 100 দিনের কাজ চায়, পেছন দিকে সব ক্রিমিনাল, কোমরে সব রিভলভার, এবং পুলিশ অফিসাররা ঠিক আজকেও যেমন দেখছেন যে নিষ্ক্রিয় হয়েছিল, সেদিকেও নিষ্ক্রিয় ছিল, এবং সেন্ট্রাল ফোর্স কোনো কাজই করেনি। সেন্ট্রাল ফোর্সের কমান্ড্যান্টকে অভিষেক পকেটে পুরে রেখে দিয়েছিল। এই ডায়মন্ড হারবারটা হচ্ছে, এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। আর এই ডায়মন্ড হারবার হচ্ছে ভারতবর্ষের বুকে অন্য কোনো জায়গায়। এখানতে যিনি বিডিও আছেন উনি তো অবৈধভাবে এখানে চাকরি পেয়েছেন, তার তথ্য প্রমাণও আমাদের কাছে আছে, এবং যিনি ইয়ারও আছেন অমর বিশ্বাস, এই দুজনে তো জাহাঙ্গীরের সঙ্গে পুরো গাঁটছড়া করে কোনো মৃতদেহর নাম লিস্ট থেকে বাদ দিতে দিচ্ছেন না। এবং যারা এই ফলতাতে না প্রায় 10-15 হাজার লোক এই ফলতা ছেড়ে অন্য জায়গায় স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, কারণ গত 7-8 বছর ধরে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারে তাদেরকেও আর কি আপনার নাম বাদ দিচ্ছে না ভোটার লিস্টে। এই মৃতদেহরা এবং এই যারা অন্য জায়গায় বাড়ি করেছে এই স্থানান্তরিতরা, স্থায়ী স্থানান্তরিতরা, তারা সমস্ত এই লোকসভা ভোটে তারাই ভোট দিয়েছে। এই যে অভিষেক বাহিনীর যে এটা আপনি চিন্তা করতে পারছেন না যে 84% ফলতাতে ভোট হয়েছে, 82% অভিষেক পেয়েছে, বাকি 2% সমস্ত বিরোধী দল। তাহলে বুঝতে পারছেন কি চলছে এই ডায়মন্ড হারবারে। তো আমি ইলেকশন কমিশনকে বলবো যে ইমিডিয়েট কড়া স্টেপ নিতে, এবং এখানকার ডিএমদের মদত রয়েছে, ডিএমএসডিওদের, ওনারা অ্যাকশন নিচ্ছে না কেন? ইমিডিয়েট যত মৃত ভোটার আছে তাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া, এবং যারা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে তাদের নাম থেকে বাদ দেওয়ার জন্য ইলেকশন কমিশনকে অনুরোধ করবো যে ড্রাস্টিক স্টেপ নিন।